আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। আওয়ামী সরকারের জনসমর্থন শূন্যের কোঠায় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, ক্ষমা চাওয়ার সময় পাবেন না। ক্ষমতার যত অপব্যবহার করবেন এর একদিন জবাব দিতে হবে। এবারে জানাবো বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, দেশ আজ এক গভীর সংকটের দিকে যাচ্ছে। এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের সকলকে একত্রিত ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জানাবো এই সরকারের অধীনে মানুষ আবারও নির্বাচন প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। এদিকে নৈরাজ্য করলে বিএনপি নেতাদের এবার ডাবল শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানিয়ে দেব উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের 5 সংকট। প্রথম দফার 139টি উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে। যথারীতি বিরোধী দলবিহীন এই নির্বাচনে আওয়ামী লীগের জয় জয়কার। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। রাফায় অভিযানে ফিলিস্তিনিদের কৌশলগত বিজয় হতে পারে দাবি যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আওয়ামী লীগ সরকারের জনসমর্থন শূন্যের কোঠায় গয়েশ্বর চন্দ্র রায়। আওয়ামী লীগ সরকারের জনসমর্থন শূন্যের কোঠায় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, ক্ষমা চাওয়ার সময় পাবেন না। ক্ষমতার যত অপব্যবহার করেন এর জবাব একদিন দিতে হবে। জবাব দিতে পারবেন কিনা জানি না, সেটি সহ্য করতে পারবেন কিনা সেটাও জানি না, কারণ সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। বুধবার প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি 7 জানুয়ারির জাতীয় নির্বাচন থেকেও কম। সরকার বলে ভোট ফেয়ার এবং সুষ্ঠু হয়েছে, তবে যে যতটুকু পেরেছে সিল মেরেছে। শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সুচিকিৎসা, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারেক রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং মহানগর বিএনপি নেতাসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে এ সমাবেশ ও মিছিল হয়। সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সহ সকলের মুক্তি চাই। শুধু তাই নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা কারাগারে আছেন সকলের মুক্তি চাই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে তিনি বলেন, ফেলানির লাশ যেমন কাঁটাতারে ঝুলেছিল, তেমনি বাংলাদেশের স্বাধীনতাও কাঁটাতারের বেড়ায় ঝুলছে। এটা হতে দেওয়া হবে না। গয়েশ্বর আরও বলেন, আমাদের কর্মীরা ক্লান্ত কিন্তু হতাশ নয়। যে অত্যাচার করা হয়েছে তারপরও বুক ফুলিয়ে দাঁড়িয়ে গেছে স্বাধীনতা রক্ষায়। সেটা দমানোর ক্ষমতা কারো নেই, পার্শ্ববর্তী দেশেরও নেই। দেশের মানুষকে সচ্ছল করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর কথার সঙ্গে বাস্তবতার কোনো মিল দেখছি না। প্রধানমন্ত্রীর কাছের ব্যক্তিকে দেখি বিশ্বের ধনী তালিকায় তৃতীয় হয়েছেন। আগে ছিলেন সিঙ্গাপুরের মধ্যে শীর্ষ ধনী তালিকায়, এবার গ্লোবালি ধনী হয়েছেন। আপনি দেশের মানুষের জন্য কাজ করেননি, বরং কাজ করেছেন আপনার কাছের ব্যক্তিদের জন্য। আপনি সচ্ছল করেছেন ছাত্রলীগ, যুবলীগকে, আর কাউকে করেননি। গরিব মানুষকে আরও গরিব করেছেন, পদদলিত করেছেন। উপজেলা নির্বাচন বর্জন করায় দেশের জনগণকে অভিনন্দন জানান রিজভী। তিনি অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী যে দুঃশাসন কায়েম করেছেন এটা চলতে দেওয়া যায় না। দেশ গভীর সংকটের দিকে যাচ্ছে আমিনুল হক। বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, দেশ আজ এক গভীর সংকটের দিকে যাচ্ছে। এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের সকলকে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশের জনগণ আজ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। জনগণের অধিকারগুলো আজ হরণ করা হয়েছে। দেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা নিয়ে আমাদের কাজ করতে হবে। মিরপুর 1 নম্বর ঈদগাহ মাঠ সংলগ্ন একটি মসজিদে সাবেক ছাত্রনেতা প্রয়াত কমিশনার সাইদুর রহমান নিউটনের 22তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় আমিনুল হক এসব কথা বলেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে আমিনুল হক বলেন, নিউটন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আজ গণতন্ত্র পুনরুদ্ধারে যারা কাজ করছেন তাদেরকেও নির্যাতন করা হচ্ছে। মানুষ আবারও নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এই সরকারের অধীনে মানুষ আবারও নির্বাচন প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। রংপুর গুপ্তপাড়ায়
সুমি কমিউনিটি সেন্টারে রংপুর জেলা প্রতিনিধি সভায় গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ মন্তব্য করেছেন। প্রতিনিধি সভায় গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষ ৭ই জানুয়ারি নির্বাচনকে যেভাবে প্রত্যাখ্যান করেছে, ঠিক তেমনিভাবে উপজেলা নির্বাচনে ভোট খেলাকেও প্রত্যাখ্যান করেছে। নেতৃবৃন্দ বলেন, জাতীয় নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক সংকট এর কোনো সমাধান হয়নি, বরং রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে। বিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সরকার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নিপীড়ন অব্যাহত রেখেছে। তারা বলেন, দেশের গণতন্ত্রের পাশাপাশি স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তাও আজ হুমকির মুখে। নৈরাজ্য করলে বিএনপি নেতাদের এবার ডাবল শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সম্প্রতি বিএনপি নেতারা জামিনে মুক্তি পাচ্ছেন, বিচার বিভাগ স্বাধীন বলে সেটা সম্ভব হচ্ছে। তবে বিএনপি আবার নৈরাজ্য করলে আগে তো একটা শিক্ষা পেয়েছে, এবার ডাবল শিক্ষা পাবে। আমরা বসে নেই, নৈরাজ্য এবং সন্ত্রাস বা অরাজকতা করলে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সর্বশক্তি দিয়ে লড়ব। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় এসব কথা বলেন তিনি। প্রতিবেশী দেশকে খুশি করতে আওয়ামী লীগ রাজনীতি করে, ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না। বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়ের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভারতকে খুশি করার জন্য আমাদের দরকার নেই। আমরা নিজেদের শক্তিতে টিকে আছি, ভারতের দয়ায় নয়। তবে ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। যুক্তরাষ্ট্র নির্বাচনের সময় যে ভূমিকা নিয়েছিল, তখন কিন্তু ভারত কোনো কথা বলেনি, কোনো ভূমিকা রাখেনি। নিজের দেশকে এভাবে ছোট করা গয়েশের ক্ষেত্রেই মানায়। এ সময় মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কার কথা উল্লেখ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, আমরা কয়েকবার বলেছি দুষ্ট ছেলে ইসরায়েল এবার আমেরিকাকেও মানে না। হিটলার যে গণহত্যা চালিয়েছে, আজ নেতানিয়াহু গাজায় সেটি করছে। যুক্তরাষ্ট্র অস্ত্র না দিলেও এখন একাই যুদ্ধে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু। এটি সারা বিশ্বের জন্য আতঙ্কের বিষয়। সারা বিশ্ব এ নিয়ে সোচ্চার। আমেরিকা, ইউরোপ গাজার প্রতি সহমর্মিতা জানিয়ে কর্মসূচি করেছে। আমাদের ছাত্রলীগও বড় সমাবেশ করেছে, তাদের ধন্যবাদ জানাই। 17 মে কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, 17 মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কর্মসূচি নেওয়া হয়েছে। ঢাকা মহানগর সব শাখা ও সহযোগী সব সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি নেবে। সবচেয়ে বড় প্রোগ্রাম হবে 23শে জুন, আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী। সারা দেশে আমরা ব্যাপকভাবে পালন করব। প্রথম ধাপের উপজেলা নির্বাচন খুব বেশি ভালো হয়নি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রাণহানির একটি ঘটনাও নেই, এমন একটা নির্বাচন আমরা করেছি। এই কৃতিত্ব আমাদের দিতে হবে। তবে যেভাবে ভোট হয়েছে তাতে খুব বেশি ভালো বলবো না। তবে সন্তোষজনক, বিএনপি জামাত সহ অনেক দল বর্জন করেছে। এমন প্রতিকূল পরিস্থিতিতে ভোটারের উপস্থিতি 36 থেকে 40%, এটা কম নয়। তিনি আরও বলেন, ভুল আর ব্যর্থতা চোরাবালিতে আটকে বিএনপি কিছুই আদায় করতে পারবে না। তারা মুখে বড় কথা বলেও নেতাদের ভিতরে হতাশা ভর করেছে। যতদিন ফিরে না আসবে, আরও জনবিচ্ছিন্ন হবে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। রাফায় অভিযানে ফিলিস্তিনিদের কৌশলগত বিজয় হতে পারে যুক্তরাষ্ট্র। রাফায় অভিযানের বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তবে দেশটির এই অভিযানের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি এক সতর্ক বার্তা দিয়ে বলেন, ইসরায়েল রাফায় অভিযান চালালে তা হামাসের জন্য কৌশলগত জয় এনে দিতে পারে। তিনি বলেন, আমরা মনে করছি রাফায় বড় ধরনের যে কোনো অভিযান প্রকৃতপক্ষে সমঝোতা আলোচনার টেবিলে হামাসের হাত শক্তিশালী করবে, নয়তো এর মাধ্যমেই ইসরায়েলের অবস্থান আরও পাকাপোক্ত হবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, রাফায় ইসরায়েল অভিযান চালালে দেশটিতে সামরিক সরঞ্জাম পাঠানো স্থগিত করবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্টের এমন ঘোষণার একদিন পর জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এমন সতর্কবার্তা দিলেন। এর আগে রয়টার্স জানায়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘ 7 মাস ধরে যুদ্ধ চলছে। যুদ্ধ শুরুর 1 মাসের মাথায় হামাস ও ইসরায়েলের মধ্যে 7 দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও আর কোনো চুক্তি আলোর মুখ দেখেনি। দীর্ঘদিন যুদ্ধ আলোচনা স্থবির হয়ে পড়ে থাকার পর গত সপ্তাহে আলোচনায় নতুন গতি আসে। এক পর্যায়ে মধ্যস্থতাকারীদের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে রাজিও হয় হামাস। তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি রাজি হলেও ইসরায়েলের টালবাহানায় শেষ পর্যন্ত কোনো চুক্তি ছাড়াই এবারের কায়রো আলোচনা শেষ হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার থেকে কায়রোতে হামাস, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের প্রতিনিধি দল বৈঠক করেছে। মিশরের রাজধানী এই আলোচনায় কিছু অগ্রগতি হলেও কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। দুটি মিশরীয় নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে। হামাসের রাজনৈতিক শাখার সদস্য ইজ্জাদিন এল রিশেক বলেছেন, মধ্যস্থতাকারীদের যুদ্ধবিরতির প্রস্তাবের অনুমোদনের বিষয়েও আমরা আশ্বস্ত করে হামাসের প্রতিনিধি দল কায়রো ত্যাগ করেছে। এই প্রস্তাবে গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং ইসরায়েলের কারাগারে বন্দী বেশ কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে।